এবার একটা সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাই। দেখুন সিসি ক্যামেরা ফুটেজে যে ছবি আপনারা দেখছেন, শিলিগুড়িতে লোকালয়ে হাতে, শিলিগুড়ি সংলগ্ন কামরাঙ্গাগুড়িতে হাতি, উত্তরকন্যা লাগোয়া এলাকায় রাতভর দাপিয়ে বেড়ায় এই দাঁতাল। হাতির আতঙ্কে স্থানীয়দের ঘুম উড়েছে। শিলিগুড়ির পর শিলিগুড়িতে দেখলেন লোকালয় হাতি, অন্যদিকে বাগডোগরায় লোকালয়ে দলছুট দাঁতাল। জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে হাতিটি। ফয়রানে জোতে দলছুট হাতি দেখতে ভিড় জমান স্থানীয়রা। হাতিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা বন দফতরে। वन विभाग को अपना काम करने दीजिए, सब हट जाइए वहाँ से। घर में बैठो, हाथी पूरा आदमी को चेस कर रहा है, बाइक को नहीं। गाड़ी से आगे कर आदमी को सब के हटाओ। आप लोग हट जाओ, अपने अपने घर में जाओ। तो यहाँ से सब निकल जाओ, यहाँ से पीछे में रहो। चाहिए वन विभाग को अपना काम करने दीजिए। এলাকায় হাতি দেখতে পেয়ে আতঙ্কে এলাকাবাসীরা এবং হাতিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা বন দফতরে। বহুত আতঙ্ক দিয়েছে, আমরা তো জানি না যে এদিকে ইলফিন আসবে। হ্যাঁ, আজকে প্রথম দেখলাম যে মানে আমি ওখানে গরু দেখেছিলাম। হ্যাঁ, তো আমার পিছনে দেখতেছি মানে হঠাৎ করে দেখলাম যে এইটা আবার তো আমরা মানে এখন দেখছি সবাই মানে আতঙ্কিত রয়েছে, এখন কি যে হবে। এবার আরামবাগের দিকে নজর রাখবো, কারণ আরামবাগে অজানা জন্তুর আতঙ্ক। সিসি ক্যামেরায় 4 প্রাণীর ছবি। সন্ধ্যের পর আরামবাগের গ্রামে দোকানপাট বন্ধ, আতঙ্কে রয়েছেন প্রত্যেকে। অজানা জন্তুর ভয়ে সন্ধ্যের পর গ্রামের রাস্তা শুনশান। অজানা জন্তু ধরতে ফাঁদ পেতেছে বন দফতর। সন্ধ্যের দিকে মানে আমাদেরই ওই দরজার দিকে একটি কুকুর শুয়েছিল। হঠাৎ দেখছি কুকুরটিকে মানে ধরে নিয়ে চলে গেছে। সে রক্তকাণ্ড একবারে কি বলবো। তবে সিসি ক্যামেরায় ধরা পড়েছে একটি মানে ভালো রকমই জন্তু এখানে এসেছে। গ্রামবাসী সবাই ভয়ে আতঙ্কে আমাদের জীবন কাটছে। সন্ধ্যে থেকে আমরা কেউ বেরোতে পারি না। সিসি ক্যামেরাতেই দেখেছি একটা বেশ বিশাল বড় একটা জন্তু, গোটা 4 কুকুর নিখোঁজ হয়ে গেছে। সিসি ক্যামেরা থেকে আমরা দেখতে পাই এটা বেশ 4 পেয়ে জন্তু পার হয়ে যাচ্ছে এখান থেকে, এবং সেটা বেশ ভয়ানক। তার চেহারা বেশ বড়। হ্যাঁ, আপাত দৃষ্টিতে বাঘ বা সিংহ এরকম কিছু বলে মনে হচ্ছে। প্রাণীটিকে এখনো আমরা কেউ চাক্ষুষ দেখতে পাইনি, যেটুকু আমরা ওই ফুটেজের মাধ্যমেই দেখতে পেয়েছি। আমাদের কাছে একটা খবর আসে, পুলিশ থেকেও আমাদেরকে জানানো হয় যে ওখানে কোনো একটা প্রাণী হয়তো ওখানকার সাধারণ মানুষ কেউ দেখে থাকতে পারে। তো আমরা সেখানে যাই, আমরা খাঁচা এবং সেখানে খাঁচার মধ্যে যদি প্রাণীটাকে ধরা যায় তার জন্য শিকার ওখানে দিয়ে আসা হয়েছে। যদি পড়ে তারপরে আমরা বুঝতে পারবো এটা কি প্রাণী। আমাদের রাজ্যে সেই অর্থে এখনো পর্যন্ত শীত না পড়লেও শীতের আমেজ গায়ে মেখে আমরা প্রত্যেকেই বেরিয়ে পড়ি, এদিক ওদিক ঘুরতে চলে যাই। ঠিক তেমনই শীত এলেই ওদের আনাগোনা শুরু হয়। আলিপুরদুয়ারের বিভিন্ন ঝিলে এখন পরিযায়ী পাখির ভিড়, রং বেরঙের পাখির কলরব। শীত পড়লেই ওরা উড়ে আসে সুদূর সাইবেরিয়া থেকে, কয়েক মাসের ছুটি কাটিয়ে ফের বাড়ি ফেরা। তবে সংস্কারের অভাবে এখন বেশিরভাগ ঝিল ঠেকেছে কচুরিপাড়ায়। বেড়েছে দূষণ, আর এর জেরে পরিযায়ী পাখির সংখ্যাও ক্রমশ কমছে। আলিপুরদুয়ারটাকে একটা বিউটিফিকেশন করতে গেলে জলাশয়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বিদেশি প্রচুর পাখি আসে, এবং সেটা আমাদের পরিবেশের পক্ষে যেমন ভালো, এবং দেখারও একটা সৌন্দর্য। অস্ট্রেলিয়ান পাখি, ওই আমাদের সাউথ আফ্রিকান থেকে কিছু পাখি, বিভিন্ন রকম পাখি আসে। বিশেষ করে যে বালি হাঁস বলে একটা, অনেক পাখি আছে বিভিন্ন ভাবে, এবং এটা আলিপুরদুয়ারের ভালো
এবং আমি চাই যে জলাশয়গুলো আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে এরকম পাখি আরও পরিযায়ী পাখি আরও প্রচুর আসবে। আলিপুরদুয়ার পৌরসভা ডে নাইট দুবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন করছে শহর। তার সঙ্গে যে সমস্ত ঝিলগুলো এখনও আছে আমাদের পৌরসভার এলাকার মধ্যে, সেই ঝিলগুলোতে আমরা আগামী দিনে আরও সংস্কার করার আমরা প্রজেক্ট পাঠিয়েছি। ইতিমধ্যে আমাদের কিছু প্রজেক্ট স্যাংশনের পথে, সেগুলো আসবে, তাহলে আরও ভালো হবে। পথের কাঁটা রেলপথ, রেলের ডাবল লাইনের কাজ চলছে। রাঘবপুরের বাসিন্দাদের দাবি, এতে বন্ধ হয়ে যাচ্ছে তাদের গ্রাম থেকে পুরুলিয়া শহরে যাওয়ার একমাত্র রাস্তা। বিপাকে পড়বেন প্রায় 1010 গ্রামবাসী। বিকল্প রাস্তার দাবিতে তারাই আজ পথে নামেন। কাজ বন্ধ করে দেওয়ারও হুমকি দেন। পাল্টা রেলের দাবি, রেলের জমিতেই কাজ হচ্ছে। রেলের জমির উপর দিয়ে এত বছর ধরে যাতায়াত, সেই জমিতেই শুরু হয়েছে ডাবল লাইনের কাজ। কাজ শেষ হলে বন্ধ হয়ে যাবে দীর্ঘদিনের রাস্তা। তাতে বিপাকে পড়বেন পুরুলিয়া শহর লাগোয়া রাঘবপুর পঞ্চায়েত এলাকার 1010 বাসিন্দা। বিকল্প রাস্তার দাবিতে তাঁরাই রবিবার পথে নামেন। স্থানীয়দের দাবি, তাদের যাতায়াতের জন্য বিকল্প রাস্তা রেলকে করে দিতে হবে, না হলে রেলের কাজ বন্ধ করে দেওয়া হবে। আমাদের রাস্তা বন্ধ হয়ে গেছে, আমরা যাতায়াত করব কোন দিকে? আগে রাস্তা করুক, তবে ডবল রেল বসাইতে দিব। আমাদের আগে রাস্তা চাই। গোশালা রেলগেট থেকে রাঘবপুর রেলগেট প্রায় 2 কিলোমিটার রাস্তা। রাঘবপুরের বাসিন্দাদের দাবি, গ্রাম থেকে বেরিয়ে পুরুলিয়া শহর যাওয়ার এটাই একমাত্র রাস্তা। সেখানে রেল ডাবল লাইনের কাজ শুরু করেছে। আদ্রা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বিকাশ কুমারের বক্তব্য, রেলের জমিতে কাজ করছে। রাঘবপুর রেলগেট লাগোয়া এলাকায় আন্ডারপাস তৈরি করা হবে। সেই আন্ডারপাসের সংযোগকারী রাস্তাও করে দেবে রেল। কিন্তু এলাকাবাসীর দাবি, আন্ডারপাস তৈরি করলে সমস্যা পুরোপুরি মিটবে না, কারণ তাতে সুবিধা হবে রাঘবপুরের বাসিন্দাদের একাংশের। বাকি অনেককেই পুরুলিয়া শহরে যেতে 2 থেকে 3 কিলোমিটার পথ ঘুরে যেতে হবে। অনেকের কাছে আবার গ্রাম থেকে বেরিয়ে পুরুলিয়া শহর যাওয়ার কোনো রাস্তাই থাকবে না। অভিযোগ, এই নিয়ে বারবার রেল ও পুরুলিয়ার বিজেপি সাংসদকে জানিয়েও লাভ হয়নি। প্রতিবাদে এদিন পথে নামেন স্থানীয়রা। ডাবল লাইন তৈরির কাজ কিছুক্ষণ বন্ধ করে দেন। জমিন कोई खरीदा है, देखा नहीं कि पंचायत का रास्ता कहाँ नहीं देखे। यहाँ का बासिंदा है, इतना घर हुआ है रेल का जमीन खरीदेगा तो देखेगा ना कि रास्ता कहाँ से है। বিকল্প রাস্তার দাবিতে পরে 60-এর এই জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। আমরা যে রাস্তায় পারাপার করতাম, সেই রাস্তায় রেল ডবল লাইন করার জন্য নিয়েছে। ঘর থেকে বেরোবার, ছেলে থেকে স্কুল পৌঁছাবার, কারো যদি কোনো কিছু হয় হসপিটাল নিয়ে যাওয়ার মতো রাস্তা নেই। তাই আমরা বাধ্য হয়ে রাজ্যপথ আমরা অবরোধ করতে বাধ্য। বিকল্প রাস্তা করে না দিলে রেলের কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন স্থানীয়রা। শেষমেশ প্রায় 20-25 মিনিট পর পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। সরকারের বারবার বারণ রয়েছে, তা সত্ত্বেও ঘাটালের বিস্তীর্ণ এলাকা জুড়ে এভাবেই নাড়া পোড়ানো হচ্ছে। কারণ সরকারের তরফ থেকে বলা হচ্ছে জরিমানা হতে পারে, জেল হতে পারে, তবুও কে কার কথা শুনে এইভাবেই নাড়া পোড়ানো চলছে। ধান কাটার পর পুড়িয়ে ফেলা হচ্ছে গাছের গোড়ার অংশ, আর এতে ছড়াচ্ছে দূষণের বিষ। কে শোনে কার কথা? পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এই ছবিটা দেখুন। অবাধে চলছে নাড়া পোড়ানো। নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ, হতে পারে জরিমানা, এমনকি জেলও হতে পারে।
কৃষকদের এ নিয়ে সচেতন করতে জায়গায় জায়গায় হোর্ডিংও দিয়েছে জেলা প্রশাসন। এত কিছুর পরেও পশ্চিম মেদিনীপুরের ঘাটালে চলছে নাড়া পোড়ানো। ধান কাটার পর এভাবেই গাছের গোড়ার অংশ পুড়িয়ে ফেলেছেন কৃষকরা। ধোঁয়ায় ঢাকছে আকাশ, দ্রুত গতিতে দূষণের বিষ ছড়াচ্ছে, তবু টনক নড়ছে না। সায়েন্সে পড়েছি, কিন্তু কিছু করার নাই। প্রত্যেকটা বাড়িতে দুটো করে মোটরসাইকেল, অথচ তাদের রাখবার জায়গা নাই। মোটরসাইকেলের তেলটা যেমনি পোড়াচ্ছেন, এর থেকে তো অনেক বেশি সীসা কার্বন মনোক্সাইডে তো আপনার হচ্ছে প্রকৃতিকে গ্লোবাল ওয়ার্মিং করছে। ঘাটালের কৃষকদের দাবি, গত কয়েক বছর ধরে যন্ত্র দিয়ে ধান কাটা হয়। হাতে ধান কাটা হলে গোড়া থেকে কাটা হতো, যন্ত্রে কাটার সময় গোড়ার দিকে কয়েক ইঞ্চি থেকে যায়। সেই গোড়ার অংশ তুলে সরাতে বাড়তি শ্রমিক দরকার হয়। বাড়তি শ্রমিক মানেই বাড়তি খরচ। এই খরচ করতে কেউ রাজি নন, তাই এভাবে নাড়া পোড়ানো, যাতে আলু চাষের জন্য দ্রুত জমি পরিষ্কার করা যায়। সরকার থেকে বারবার ঘোষণা করছে, আপনারা জ্বালিয়ে দিচ্ছেন, এখানে তো ক্ষতি হচ্ছে, মাটির ক্ষতি হচ্ছে, আপনারও তো ক্ষতি হচ্ছে। আমাদের জানা নাই তো। এভাবে নাড়া পোড়ানো কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, জেল জরিমানা দুটোই হতে পারে। কৃষকদের সচেতন করতে নানা জায়গায় হোর্ডিং লাগিয়েছে প্রশাসন, মাইকিং করেও প্রচার করা হচ্ছে, তারপরেও নাড়া পোড়ানো চলছে। একটি শাস্তিযোগ্য অপরাধ। আমরা অনেকগুলো কেসও করেছি। এডিও সাহেবরা, পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন তারা চেষ্টা করছে। চাষিদেরকে বোঝানো হচ্ছে, বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদি আয়োজন করা হয়েছে। একটা মেশিনও এডিও অফিসে আছে, যেটা ওই নাড়াগুলিকে পুরো গুঁড়ো করে দেয়। সেই মেশিন দিয়েও আমরা চেষ্টা করি। এর আগে হুগলির তারকেশ্বর, হরিপাল, সিঙ্গুর সহ বিভিন্ন জায়গায় নাড়া পোড়ানোর ছবি সামনে এসেছে। এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আলাদাভাবে পরিচিত পাক, দার্জিলিং এর মতোই আলাদা ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি হোক ডুয়ার্সের চা। এবার এমনই দাবি উঠল ডুয়ার্সের চায়ের পক্ষে। দার্জিলিং চা স্বাদ গন্ধের জন্য জগৎ জোড়া খ্যাতি। দার্জিলিং এর মতোই আলাদা পরিচিতি রয়েছে অসমের চায়েরও। এবার ডুয়ার্সের চাকে আলাদা ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি উঠল। ডুয়ার্স সারা ভারতবর্ষের 35% চা উৎপাদন করে, কিন্তু তার কোনো ব্র্যান্ড নেই। সে আসামের পিলার হিসেবে বিক্রি হচ্ছে। ডুয়ার্সের প্রচুর বাগান আছে, আসামের বড় বড় ভালো বাগানের চেয়েও ভালো প্রোডাকশন করে, কিন্তু সেই যে স্টিগমাটা আছে তার জন্য কিছু হচ্ছে না। দার্জিলিং এর পাশাপাশি ডুয়ার্সেও প্রচুর চা বাগান রয়েছে। ছোট বড় মিলিয়ে 183টি চা বাগান রয়েছে ডুয়ার্স এলাকায়। দেশের মোট চা উৎপাদনের 35% হয় ডুয়ার্সে। ডুয়ার্সের চা মহল মনে করছে, আলাদা ব্র্যান্ড না থাকায় তাদের এলাকার চা ঢাকা পড়ে যাচ্ছে দার্জিলিং কিংবা অসম চায়ের ছায়ায়। এই অবস্থায় জলপাইগুড়িতে একটি আলোচনা সভায় উঠল ডুয়ার্সের চাকে আলাদা ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি। আলাদা ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেলে ডুয়ার্সের চায়েরও বাজার আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডুয়ার্স চাটাকে আমরা বিশ্বের বাজারে আরও ভালোভাবে আমরা মার্কেটিং করতে পারি। ডুয়ার্সের একটা টিবোর্ডের তরফ থেকে লোগো আছে, এবং আমরা সেই লোগোটা দিয়ে যাতে আরও ডুয়ার্সের যে স্পেশালিটি সেটা আমরা যাতে বিশ্বের বাজারে তুলে ধরতে পারি, তার জন্য আমরা প্রচেষ্টা চালাই। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।